এই যে ধানমন্ডি ৩২ নাম্বার যে বাড়িটা ভেঙেছে, এটা আসলে আমি মনে করি যে আমিও যদি আমি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলতে চাই, আমি কোনো দলের না। আমার সবথেকে বড় কথা হচ্ছে যে আমি একজন স্টুডেন্ট, আমি নিরপেক্ষভাবে কথা বলি সবসময়। আমি দেশের নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে সঠিক সবসময় সেটা বলার চেষ্টা করি। ধানমন্ডি ৩২ নাম্বার যে বাড়িটা ভাঙা হয়েছে, এটা আসলে আমার মনে হয় যে বাড়ি একজন মানুষ স্বৈরাচার একজন খারাপ। আমরা কিন্তু দেখি যে ওই আমাদের দেশে অনেক খারাপ মির্জাফর ছিল, হিটলার ছিল, এরাও কিন্তু খারাপ কাজ করে গেছে। তাদের দৃষ্টান্ত হিসেবে তাদের কিছু কিছু জিনিস রেখে দেওয়া হচ্ছে যে না, এটা হচ্ছে ওই অমক মির্জাফরের একটা স্মৃতি, আমি স্মৃতিচারণ করব। এটাকে দেখে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে জানাইতে চাই যে এটা হচ্ছে স্বৈরাচারের কোনো একটা কিছু, ঠিক আছে? তো এইখানে যে একটা ধ্বংসযজ্ঞ চালাই ফেলছে তারা, এই যে মানে বিরাট কিছু বাড়ি টাড়ি ভেঙে ফেলছে। এখন যদি বঙ্গবন্ধুর কথা বলেন, ধরলাম যে তার কি আসলে কোনো অবদানই নাই, আমি মনে করলাম, ধরে নিলাম যে তার কোনো দোষ নাই, কোনো কিছু নাই, সে খুবই দোষী, মানে সে দেশের জন্য খুবই খারাপ কাজ করে ফেলছে, ঠিক আছে? এরকম যদি আমি মনে করি, ধরলাম কিছু সময়ের জন্য, তারপরেও তো আমার ওই দেশের কুখ্যাত মানুষটাকে চেনানোর জন্য হলেও আমার ওই জিনিসটা আসলে নিদর্শন হিসেবে রাখা উচিত ছিল যে না, এটা আমার ওই স্বৈরাচারের একটা ব্যবহৃত একটা জিনিস, ঠিক আছে? এটা রেখে দেওয়া উচিত ছিল, যে আমি ভবিষ্যৎ প্রজন্মকে বলতে পারতাম এই যে বাবা দেখো, এটা হচ্ছে ওই স্বৈরাচারের একটা ব্যবহৃত, এখানে উনি থাকতেন, এটা ব্যবহার করতেন, এটার জন্য নিদর্শন হিসেবে রাখা উচিত ছিল, ঠিক আছে? এই যে একটা হাঙ্গামা চালানো, এটা আসলে আমার কাছে একটু অন্যরকম লেগেছে। তাছাড়া কিছু কেউ একটু পাথর নিয়ে গেছে, যে যা পাচ্ছে আসলে কেউ রড কেটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, হুজুগে বাঙালি বলে একটা কথা আছে না, আমরা হুজুগে বাঙালি। আমরা হচ্ছে যখন যেটা মনে হয় তখনই সেটা করে ফেলি, আমরা কোনো কিছু বিচার করি না, কিছু করি না, যেটা আমাদের আবেগ যাক বলে সেটাই আমরা করে ফেলি। তো এই যে বিভিন্ন জিনিস রড কেটে নিয়ে গেছে, ইট নিয়ে গেছে, তারা নিয়ে যে ওটা বাসায় নিয়ে ঝুলাই রাখুক, দেখুক, এখন করে ফেলছে, ভেঙে ফেলছে, এখন তো এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তো এই যে এটা যারা নেতৃত্ব দিয়েছে তারাই বলতে পারবে তারা সঠিক কাজ করেছে কি নাকি ভুল করেছে। তাদের যদি মনে হয়েছে যে এটা নেতৃত্ব কারা দিয়েছে, আমি আসলে জানি না। এই যে ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে আসলে কারা করেছে বা আমি এতটুকু আসলে আমি জানি না, এই বিষয়ে আসলে আমি অবগত না। না ভালো খারাপ এটা আমি আসলে জানি না, ভালো করলো কি খারাপ করলো, যারা এটা নেতৃত্ব দিয়েছে তারাই বলতে পারবে যে তারা নেতৃত্বটা প্রদান করেছে, কার নেতৃত্ব করেছে বা কেন করেছে। আপনি হয়তো কারণ কেউ না কেউ নেতৃত্ব দিয়েছেই, তো আমি আসলে জানি না কারা নেতৃত্ব দিয়েছে। তো তাদের কাছে যদি ভালো মনে হয়েছে যে এটা যদি আমি ভেঙে ফেলি তাহলে হয়তো এটা ভালো কাজ, আর যদি মনে হয়েছে যে না এটা রেখে দিলাম এটা ভালো কাজ, নেতৃত্ব কারা দিয়েছে তারাই বলতে পারবে যেটা আসলে কারা করেছে। আমি এই বিষয়ে অবগত না, আমি বলতেও চাচ্ছি না, আমার এই বিষয়ে আসলে কোনো ইন্টারেস্ট হলো না। হুজুগে বাঙালি যে যেমন পারছে এখন ঠিক সেই রকম। আপনার দেশে এখন কোনো স্বাধীনতা নেই, আপনি যা ইচ্ছা যা করবেন ওটাই বৈধতা হয়ে যাবে, ঠিক আছে? ওইটাই বৈধ হয়ে যাচ্ছে। বৈধ হয়ে বললাম যে বৈধতা নিয়ে আপনি আপনার দেশকে রক্ষা করবেন নাকি ধ্বংস করবেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, কালকে জিয়ার মাজার ভাঙবে, হ্যাঁ এটাই হয়ে আসছে যে এখন একটা জিনিস আপনি বিচার করেন, আমার দেশকে আমরা যদি একটা দেশে চালাইতে চাই, আমি যদি তার মতোই হই, হ্যাঁ, তখন সেটা কি হবে? একজন স্বৈরাচার ছিল, এখন আমিও যদি সেই স্বৈরাচারের কাজটাই করি তাহলে কি জনগণ আমাকে ভোট দিবে? ভোট তো দিবে না। তা আমি বলবো যে যেই ক্ষমতায় আসতে চান বা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই অতীতকে ভুলে আসবেন না। স্বৈরাচার ওই জিনিসটা মাথায় রেখে আসবেন না যে আমি তো 15 বছর খাইতে পারি নাই, 16 বছর খাইতে পারি নাই, আমি এখন ক্ষমতায় আসি, আমি এখন ভর মানে একদম সব খেয়ে শেষ করে ফেলবো, এই টেন্ডেন্সি নিয়ে ভুলেও আসবেন না ক্ষমতায়। কারণ ভুলেও না আসার জন্য অনুরোধ বলবো না, আমি নিষেধই করব। কারণ ওই অতীত যদি মাথায় রেখে না আসেন, আপনি যদি নিজেও স্বৈরাচারী তা শুরু করতে চান, আপনার অবস্থা ওই একই রকম হবে, আপনার অবস্থা ওই একই টেন্ডেন্সিতেই মানে একই রাস্তায় যাবে। আমার এতটুকুই জাস্ট বলার। মানে বার্তা মানে একটা দফা দিয়েছে, তার ভিতরে আমি একটা দফা আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 2 বারের বেশি কেউ নির্বাচন করতে পারবে না, নির্বাচনের ক্ষমতায় থাকতে পারবে না, এটা আপনার কাছে কিনে 2 বারের বেশি ক্ষমতা হ্যাঁ, এটা অনেক দেশেই কিন্তু আছে, যে এরকম অনেক দেশে আছে যে 2 বার বা 1 বারের বেশি সে নির্বাচন করতে পারবে না। এখন আমার মনে হয় যে এটা আসলে করা উচিত, কারণ দেখা উচিত যে কোন দল সব থেকে বেশি চাচ্ছে, বা আবার যদি এরকম আইন করা যেতে পারে যে দল ভালো ক্ষমতায় করছে তাহলে এটা হলে ভালো হবে। যে দল আমার 1 বছরের জন্য ক্ষমতা দেওয়া হলো, যে দলে 1 বছর ভালো পারফরমেন্স করতে পারবে তাকে দেশের প্রধানমন্ত্রী করতে পারবো বা তার হাতে দেশ দেওয়া হবে, এরকম হলেও হয়, তাহলে দেশের মানুষ ভালো থাকবে। তবে হ্যাঁ, দেশটা টোটালি একটা রঙ্গমঞ্চতে পরিণত হয়ে যাবে, মানে কে কত ভালো করতে পারে একটা প্রতিযোগিতা চলে আসবে। আমার মনে হয় তাদেরকে এইটা করা উচিত। শুধু ছবি তুলতে গেছিলাম। শেখ হাসিনা ডাস্টবিনের সঙ্গে না, আমি এইসব কিছু করতে যাইনি, আমার প্রতি বছরই যাওয়া হয়।
বইমেলায়, এবারও গেছি, যাওয়ার 2-4টা ছবি তুলে চলে আসে। বই কিনতে যাইনি, বই আসলে আমার কেনা হয় নাই। এই বইমেলা শেখ হাসিনা ডাস্টবিন কি আপনার কাছে কেমন লাগছে? ওই যে বললাম, হুজুরকে বাঙালি যখন যখন যেটা হচ্ছে আর কি ভালো মনে হয়েছে তখন তারা সেটা করেছে। আবর্জনা তারা দেশের স্বৈরাচার ছিল, তাকে এখন মানুষ পচাবে, এটা স্বাভাবিক। এটা আমি যদি করতাম আমাকে মানুষ পচাবে, তো তার কার্যক্রমের জন্য তার সেটা আশা, মানে তার এটা মানে কি বলবো, তার কাজের বিচার সে শাস্তিটা পাচ্ছে, সেরকম কাজ করে গেছে, তাই সেরকম ফল ভোগ করছে আর কি, এটাই। এখন আওয়ামী লীগের বই ট্যাগ নাই, কিছু নাই, কোনো ক্ষমতা নাই, তার এটা স্বাভাবিক। এটা যদি বিএনপি যদি মনে করেন যে 10 বছর 15 বছর ক্ষমতা চালাইছে, হঠাৎ করে দল চেঞ্জ হয়ে গেছে, তো ওটা তারা করবে যে না, আমার দেশে ওই দলের কোনো চিহ্নই আমি রাখবো না। তো এইরকম আওয়ামী লীগের সাথে হচ্ছে যে না, এই দল স্বৈরাচার ছিল, এই দলের কোনো ক্ষমতা বা চিহ্ন আমরা রাখবো না। তো এইটাই ব্যাপারটা। তো আমার মনে হয় যে যা এই হুজুগে বাঙালি, তো আমরা শোনা কিছুতে মনোযোগ দেই বেশি, অনেক কিছু এই যে দল টেনে সব কিছু বিচার করি। আমি শিবির করি বা আমি ছাত্র দল করি, আমি দল টেনেই কথা বলবো। আমি সাধারণ কোনো কিছু চিন্তাই করতে পারি না। আমার দল একদম সাধু পবিত্র, এরকম চিন্তা ভাবনা আমরা করি যে আমার দলের কোনো লোক কোনো খারাপ কাজ করতেই পারে না, ঠিক আছে? কিন্তু এই যে দেখেন চাঁদাবাজি কেন বাড়ছে, ছিনতাই কেন বাড়ছে, আপনি আমার মেয়ে, এই যে আমার বোন হচ্ছে, বোন কেন কবরে গেল, তাই না? ধর্ষণ হচ্ছে কেন হচ্ছে, আপনি এই যে মানে এটা নিয়ে পোশাকের দোষ দেয় অনেকে, এই যে ধর্ষণে পোশাকের দোষ দেয় কেন ভাই? বোরকা পরা মেয়ে তো ধর্ষিত হচ্ছে। এই যে মানে 4 বছরের একটা বাচ্চা, ও পোশাক কি ঠিক করবে? 4 বছরের একটা বাচ্চা, সে তারও কি পোশাকের সমস্যা ছিল? তার তো পোশাকের সমস্যা ছিল না। তো এই যে মেন্টালিটির একটা ব্যাপার থাকে, মানসিকতার একটা বিষয় যেটা থাকে, সেটাকে চেঞ্জ করতে হবে। যে আমি যে ধর্ষণের লাইসেন্স পেয়ে গেছি নাকি, আমার দেখো দেশে কোনো নিয়ম নাই, কোনো আইন নাই। এখন ধর্ষকরাও জানে তাদের বিচার কি হবে, ঠিক আছে? ওই কয় বছর একটা মামলা হবে, বড় যে কয়জন মামলা করে, বেশি জন তো মামলা করে না। ধরুন যে 10 জন আপনি ধর্ষণ হয়েছে, ওর ভেতরে ওই একটা মেয়ে মুখ খুলবে, ওই একটা মেয়ে মামলা করবে, বাদ বাকি 9টা কিন্তু মামলা হয় না। কেন হয় না? আমার তো ভবিষ্যতে বিয়ে হবে। 16 বছরের একটা দল যেখানে ছিল, এটা আসলে এত সহজে যে তারা ইয়ে করে ফেলতে পারবে এমনটা আসলে ভাবাটা ভুল। তারা দেশে আছে, ঠিক আছে? অনেকে আছে যে আওয়ামী লীগ করতো সুবিধাবাদী দল, যে বলে না যে সুবিধাবাদী দল, তো সুবিধাবাদী দল এই জন্য আর কি এই সুবিধা পেয়ে গেছি, এই জন্য এই যে আওয়ামী লীগের উপর একটা ট্যাগ দিয়ে আমি সরে এসে আমি যে অন্য দল করতেছি। তো এই আওয়ামী লীগকে আসলে আমরা আসলে এত ছোটোভাবে নিব, তারা এরকম না, তারা কিন্তু স্বৈরাচার ছিল, এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, তারা তাদের কিছু কিছু কার্যক্রমের জন্য আজকে এই অবস্থা হয়েছে, তাদের কিছু কিছু কার্যক্রম জঘন্য ছিল, তো জঘন্যতার জন্য তারা তাদের শাস্তিটা পাচ্ছে, ঠিক আছে? আমি যদি শেখ হাসিনা খারাপ দিকের দিকটা আপনার থেকে জানতে চাই, কোন দিকটা? অবশ্যই তার খারাপ দিক ছিল। তার সে টেন্ডার দিত, যে কয় টাকা টেন্ডার পেত তার 3 গুণ হচ্ছে টেন্ডারে লিখত, আর বাদ বাকি টাকা সে মেরে দিত। এটা স্বাভাবিক বিষয় যে আমি একটা টেন্ডার পাচ্ছি, এখান থেকে আমি 10 কোটি টাকা টেন্ডার পাইছি, আমি এখান থেকে 10 কোটি টাকার টেন্ডার থেকে 5 কোটি আমি রাখবো, আর 5 কোটি আমার জনগণ খাবে, এরকম। একটা সরকারের মন মানসিকতা যদি সবসময় খাই হয়, তাহলে তো সে সেরকম হবে। তো টেন্ডেন্সি যেই ক্ষমতায় আসুক না কেন, টেন্ডেন্সি থাকতে হবে জনগণের সেবা করতে হবে। এই বাদে যদি নিজের ক্ষমতা বাড়ানোর চিন্তা ভাবনা করে গদিতে বসে, তাহলে সেই সরকারের অবস্থা ওই হাসিনার মতোই হবে। 16 বছর ক্ষমতায় থাকলে আপনিও অনেক ভালো উন্নয়ন করতে পারবেন। 16 বছর আপনি আমাকে দায়িত্ব দেন, যে কোনো সরকারকে দিলে সে দল হচ্ছে, সে কাজ করতে পারবে। ভালো 2টা দিক বলতে যদি আমি বলি, ভালো দিক 2টা আছে, এই যে মেট্রো করে দিয়ে গেছে। হ্যাঁ, যদিও তার এখানে অনেক সুবিধা ছিল, যে নিজের সুবিধা বাদে